ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ভারত ও পাকিস্তান দ্বন্দ্বের মূল কারণ সম্পর্কে জানব। ভারত পাকিস্তান দ্বন্দ্ব, অতীত, বর্তমান ও কারণ। ভারত এবং পাকিস্তান উপমহাদেশের দুই প্রতিবেশী রাষ্ট্র, যাদের ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক পটভূমি, ভাষা ও সংস্কৃতিতে রয়েছে গভীর মিল। তবুও স্বাধীনতার পর থেকে এই দুই রাষ্ট্রের মধ্যে বিরাজ করছে এক দীর্ঘকালীন বৈরিতা, যা একাধিক যুদ্ধ, সীমান্ত সংঘর্ষ, কূটনৈতিক জটিলতা এবং পারমাণবিক উত্তেজনার রূপ নিয়েছে। ভারত পাকিস্তানের এই দ্বন্দ্ব শুধু এশিয়া মহাদেশের নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তা ও শান্তি ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করে আসছে। দ্বন্দ্বের উৎপত্তি, ভারত বিভাজন ও কাশ্মীর প্রশ্ন। ভারত পাকিস্তান দ্বন্দ্বের মূলে রয়েছে ঐতিহাসিক ভারত বিভাজন এবং তার সঙ্গে সম্পৃক্ত কাশ্মীর ইস্যু। ব্রিটিশ সাম্রাজ্য যখন উপমহাদেশ থেকে তাদের শাসনের অবসান ঘটিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন গঠিত হয় দুটি পৃথক রাষ্ট্র, হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত ও মুসলমান সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান। এই বিভাজনের সময় ব্রিটিশরা স্থানীয় রাজ্যগুলিকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দেয় যে তারা ভারত কিংবা পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কিনা, অথবা স্বাধীন থাকবে। কাশ্মীর ছিল একটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকা, যার শাসক ছিলেন হিন্দু রাজা হরি সিং। পাকিস্তান কাশ্মীরকে তাদের অঙ্গ হিসেবে দাবি করে, কারণ কাশ্মীরের অধিকাংশ মানুষ মুসলমান। কিন্তু রাজা হরি সিং ভারতভুক্তির সিদ্ধান্ত নিলে পাকিস্তান তা মানতে অস্বীকার করে। এর ফলে অতি দ্রুত শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ, অর্থাৎ সংখ্যক যুদ্ধ, যা শেষ হয় জাতিসংঘের মধ্যস্থতায় এবং একটি বিভক্ত কাশ্মীরের সৃষ্টি হয়, একটি অংশ ভারতের, অন্যটি পাকিস্তানের নিয়ন্ত্রণে। যুদ্ধ ও সংঘাতের ধারাবাহিকতা। ভারত ও পাকিস্তানের মধ্যে মোট তিনটি প্রধান যুদ্ধ সংঘটিত হয়েছে, যথাক্রমে সংখ্যক, সংখ্যক এবং সংখ্যক সালে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সংখ্যকের যুদ্ধ, যা বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান, এর মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিতে সংঘটিত হয়। ভারতের সমর্থনে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে, এবং এই যুদ্ধের ফলে পাকিস্তান গভীর সামরিক ও কূটনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হয়। কাশ্মীরকে কেন্দ্র করে সীমান্ত উত্তেজনা। যদিও সরাসরি যুদ্ধ কমেছে, তবুও কাশ্মীরকে কেন্দ্র করে সীমান্তে প্রায়ই গোলাগুলি, সন্ত্রাসী হামলা এবং পাল্টাপাল্টি সামরিক অভিযানের ঘটনা ঘটে। সংখ্যকের দশকে কাশ্মীর অঞ্চলে ভারতীয় সামরিক ঘাঁটিতে পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর আক্রমণ এবং এরপর ভারতের সার্জিক্যাল স্ট্রাইক একটি নতুন সামরিক অধ্যায়ের সূচনা করে। পারমাণবিক প্রতিযোগিতা ও আন্তর্জাতিক উদ্বেগ। ভারত ও পাকিস্তান দেশী পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। সংখ্যক দশকে উভয় দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়, যা দক্ষিণ এশিয়াকে বিশ্বের অন্যতম বিপজ্জনক পারমাণবিক সংঘাতপ্রবণ অঞ্চলে পরিণত করে। যে কোনো সীমান্ত সংঘর্ষ এখন বৃহত্তর যুদ্ধ এবং পারমাণবিক সংঘাতের দিকে গড়াতে পারে, এই আশঙ্কা আন্তর্জাতিক সম্প্রদায়কে সব সময় উদ্বিগ্ন করে রাখে। বর্তমান পরিস্থিতি। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সরাসরি যুদ্ধ না থাকলেও সীমান্তে সংঘর্ষ, কাশ্মীর নিয়ে উত্তেজনা, কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং জঙ্গি কার্যকলাপের কারণে সম্পর্ক অত্যন্ত স্নায়ুচাপপূর্ণ। কাশ্মীর থেকে ভারতের বিশেষ মর্যাদা প্রত্যাহারের, অর্থাৎ অনুচ্ছেদ 323 বাতিল সিদ্ধান্ত পাকিস্তানের তীব্র প্রতিবাদ সৃষ্টি করে। পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করে দেয়। অর্থনৈতিক ও সামাজিক প্রভাব। এই দীর্ঘকালীন দ্বন্দ্ব ভারত ও পাকিস্তানের জনগণের উপর অর্থনৈতিক ও সামাজিকভাবে বিরূপ প্রভাব ফেলছে। প্রতিরক্ষা খাতে বিপুল ব্যয়, পারস্পরিক অবিশ্বাস, সীমান্তে জীবনহানি ও বাস্তুচ্যুতি, এবং শান্তিপূর্ণ উন্নয়ন ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। উন্নয়নের পরিবর্তে দুই দেশেই জাতীয়তাবাদী উগ্রতা, সামরিকীকরণ এবং ঘৃণানীতির প্রসার ঘটে চলেছে। ভবিষ্যতের সম্ভাবনা ও শান্তির পথ। যদিও অতীতে শান্তি আলোচনার বহু চেষ্টা ব্যর্থ হয়েছে, তবে এই অঞ্চলে স্থায়ী শান্তি এবং পারস্পরিক সহযোগিতা একান্ত প্রয়োজন। উভয় দেশের তরুণ প্রজন্ম, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বেসরকারি সংগঠন যদি জনগণের মধ্যে যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করে এবং সরকার যদি আন্তরিকভাবে আলোচনায় এগিয়ে আসে, তবে ধীরে ধীরে সম্পর্কের বরফ গলানো সম্ভব। শান্তির পথ কখনো সহজ নয়, তবুও ইতিহাস সাক্ষ্য দেয়, স্থায়ী দ্বন্দ্ব কখনো কোনো জাতির মঙ্গল বয়ে আনে না।
ভারত ও পাকিস্তানের উচিত নিজেদের স্বার্থে, জনগণের কল্যাণে এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের জন্য পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের ভিত্তিতে একটি নতুন সম্পর্ক গড়ে তোলা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলেই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।